আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ কি জিহাদের বিরুদ্ধে। কেননা জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ একটা পোস্ট করেছিলেন। এই পোস্ট করার কারণে অনেক হানাফি মুকাল্লিদ, যেমন মুফতি বেলাল বিন আলী, মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এছাড়াও আরও অনেক মুফতি জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহর পিছনে একদম লেগে পড়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখব যে জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ কি বলতে চাইলেন, কি বুঝাতে চাইলেন, আর এই মুকাল্লিদগুলো কি বুঝলো। প্রিয় দর্শক মণ্ডলী, জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ একটা পোস্ট করেছেন। পোস্টটা হচ্ছে, একটা সত্যি কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকের নামাজ পড়েননি এমন কেউ কি আছেন? দেখেন, জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ মূলত এখানে বলতে চেয়েছেন যে ফিলিস্তিনে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, মুসলিমদের ওপর জুলুম হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, এই জন্য আপনার রক্তক্ষরণ হয়েছে। আপনি চাইছেন যে আমি ফিলিস্তিনে গিয়ে এখন যুদ্ধ করব, কিন্তু আপনি নামাজ পড়েননি, আপনি যুদ্ধ কিভাবে করবেন? আপনি নামাজই পড়েননি, আপনি যুদ্ধ কিভাবে করবেন? আসলে যে আপনার ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারেনি, তো আপনাকে ফিলিস্তিন পর্যন্ত কিভাবে নিয়ে যাবে? মূলত জামশেদ মজুমদার এটাই বলতে চেয়েছেন, আর মুকাল্লিদগুলো বুঝলো কি? তারপরে জামশেদ মজুমদার বলছে, না না, আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জামশেদ মজুমদার সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন যে আমি বলছি না যে আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবেন না, অর্থাৎ আপনি যদি বেনামাজি হন তাহলে আপনি জিহাদ করতে পারবেন না, এই কথা আমি বলছি না। আপনি যুদ্ধ করতে পারবেন না, এই কথা বলছি না। তারপরেও মুকাল্লিদগুলো কেন জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহর ওপর মিথ্যাচার রটাচ্ছে আমরা বুঝতে পারছি না। তারপরে দেখেন, জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ আবার বলছেন, জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বুঝার চেষ্টা করা, যদিও বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমারই কাজে আসে না, সে অন্যের কি কাছে আসতে পারে? অর্থাৎ আপনার ঈমান আপনার কাছে নেই। যেমন আপনি নামাজ পড়েন না, তা আপনার ঈমান কোথায় থাকলো? আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান কোথায় থাকলো? সহিহুল জামের মধ্যে স্পষ্টভাবে হাদিস আছে, যে হাদিস নাম্বার 1099 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল জিহাদে আন ইউজাহিদার রাজুল, সব থেকে উত্তম জিহাদ হচ্ছে একজন ব্যক্তি নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করবে। আপনি নিজের নাফসের বিরুদ্ধেই জিহাদ করতে পারেননি, আপনি নাফসের বিরুদ্ধে জিহাদ করে, নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি মসজিদে আসতে পারেননি, তাহলে আপনি ফিলিস্তিনে কিভাবে যুদ্ধ করতে যাবেন? মূলত জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ এটা বলতে চেয়েছেন, কিন্তু এই মুকাল্লিদগুলো জামশেদ মজুমদারের কথাটা একদম ভুলভাবে বুঝেছে। আর বুঝবেই না কেন, তাদের ইমামই তো বলেছে। যেমন ইমাম তহাবি হানাফি রহমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে, ইমাম তহাবি হানাফি রহমাহুল্লাহ বলছেন, যেটা কাওয়াইদুত তাহদিস মিন ফুনুনি মুস্তালাহিল হাদিস প্রথম খণ্ড 91 পৃষ্ঠার মধ্যে ইমাম তহাবি রহমাহুল্লাহ ইবনে হারবুয়াইকে বলছে, লা ইউকাল্লিদু ইল্লা আসাউইয়ুন আও কবিয়ুন, গোরা ও নির্বুজ ছাড়া কেউ কি তাকলিদ করে? অর্থাৎ গোরা ও নির্বুজ ছাড়া কেউ কি মুকাল্লিদ হয়? তাহলে এই বর্তমান সময়ে যতগুলো মুকাল্লিদ আছে সবগুলোই হচ্ছে গোরা ও মূর্খ। এই জন্য তারা জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহর কথাটা বুঝতে পারেনি। তারা হচ্ছে গোরা এবং অন্ধ, তাদের চোখ থেকেও চোখ নেই, এই জন্য তারা জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহর কথাটা বুঝতে পারেননি। মূলত জামশেদ মজুমদার হাফেজাহুল্লাহ কখনোই জিহাদের বিরুদ্ধে নয়, আহলে হাদিসরা কখনোই জিহাদের বিরুদ্ধে নয়। আহলে হাদিসরা হচ্ছে জিহাদের পক্ষেই, আহলে হাদিসরা জিহাদের পক্ষেই। যেমন বিস্তারিত জানার জন্য তাওজিহুল আহকাম, যেটা ফতোয়া ইলমিয়া আছে, পৃষ্ঠা নম্বর 199 থেকে দেখেন, স্পষ্টভাবে পাবেন যে আহলে হাদিসরা হচ্ছে জিহাদের পক্ষে। কিন্তু
এই নামধারী হানাফিগুলোই হচ্ছে জিহাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসছে যে হানাফিরা হচ্ছে জিহাদের বিরুদ্ধে, হানাফিরা জিহাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসছে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।